মাদ্রাসার কমিটিগণকে ধন্যবাদ জানাই, শিক্ষক মণ্ডলীদের ধন্যবাদ জানাই এবং সমস্ত ছাত্রকে আমি ধন্যবাদ জানাই যে এরা মহা চেষ্টা, আপ্রাণ চেষ্টা করে কোরআনে কারিমকে নিজের বক্ষস্থলে জায়গা দিতে পেরেছে এবং কণ্ঠস্থ করেছে। এই মর্মে আখিরি রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাক জবানে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে কোরআনে কারিমের জ্ঞান দিতে পারে এবং কোরআনে কারিমের জ্ঞান নিতে পারে। অর্থাৎ সারা পৃথিবীর যত ছাত্র স্কুল, ইউনিভার্সিটি, কলেজ যত আছে সবারই চাইতে উত্তম ব্যক্তি হচ্ছে মাদ্রাসার আলিম এবং মাদ্রাসার ছাত্র। অর্থাৎ যারা দ্বীনের আলো পৃথিবীতে ছড়ায় তারা হচ্ছে আলিম, আর যারা দ্বীনের জ্ঞান সন্ধান করে, উপার্জন করে, অনুধাবন করে তারাই হচ্ছে সবচাইতে উত্তম। এখানে বলা হলো না প্রধানমন্ত্রী সবচাইতে উত্তম, মুখ্যমন্ত্রী সবচাইতে উত্তম, এমএলএ সবচাইতে উত্তম, এমপি সবচাইতে উত্তম, গ্রামের মরল সর্দার এরা সবচাইতে উত্তম, এই কথা বলা হলো না। বরং বলা হলো যারা আলেম, অর্থাৎ কোরআনের আলেম, হাদিসের আলেম, কোরআনের জ্ঞান অনুধাবন করে, হাদিসের জ্ঞান অনুধাবন করে, তারাই হচ্ছে সবচাইতে উত্তম। অতএব এই উত্তম জ্ঞান হাসিল যারা করেছে তাদের আমি সাধুবাদ জানাই। যারা আজ পর্যন্ত এই জ্ঞান অনুধাবন করে যাচ্ছে তাদের আমি সাধুবাদ জানাচ্ছি। তারপরে জানাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে এসেছেন, আমাদের স্কুল কলেজে সেখানে আমার মা বাবারা দেননি, কারণে আমি আমার প্রভুর অসংখ্য তারিফ ও শুকরিয়া আদায় করি। তার সাথে সাথে আমার মা বাবার জন্য আমি দোয়া করি, আল্লাহ গো আমার মা বাবাকে তুমি আমাদের যেমন এই দ্বীনি জ্ঞানবান হওয়ার জন্য, দ্বীনি জ্ঞান উপার্জন করার জন্য, দ্বীনি জ্ঞান অনুসন্ধান করার জন্য আমার মা বাবারা এই মাদ্রাসাতে আমাদের দিয়েছেন, ভর্তি করেছেন, তাদের তুমি কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করিও এবং তাদেরকে তুমি জান্নাতে ফেরদাউস দান করিও। আরো আমি দেশবাসীদের এই সন্ধান দিতে চাই যে আসুন আমরা ছুটে আসি আল মাহদুস সালাফির পানে। এখানে কি হচ্ছে তা আমরা দেখে যাই। এখানে কোরআনের আলো কেমন ভাবে বিতরণ করা হয়, সহি হাদিসের জ্ঞান কিভাবে দেওয়া হয়, এগুলো আমরা সন্ধান করি। এর জন্য আমি দেশবাসীকে, এলাকাবাসীকে এই সংবাদ পৌঁছে দিতে চাই ভিডিওর মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে, যাতে করে মাসুদ আলমের মতো আমরা প্রতিটা বাড়িতে আমরা একটা করে পারতপক্ষে হাফেজ তৈরি করতে পারি নিজের ছেলেকে। যাদের ছেলে আছে অবশ্যই এই মাদ্রাসাতে দিয়ে নিজের জীবন ধন্য করুন, নিজের ছেলের জীবন ধন্য করুন। এই বলে আমার শেষবেলায় আমার মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ফজিলাতুল শেখ জনাব কারি হাফেজ মাওলানা আব্দুল গাফফার সাহেবের আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।